ইউনূসের বাংলাদেশে চরম নৈরাজ্য, ভারতে চূড়ান্ত সতর্কতা। বাংলাদেশিদের নথি পরীক্ষা দিল্লি পুলিশের। বাংলাদেশিদের নথি বৈধ কি না জানতে পরীক্ষা। ভারতে চূড়ান্ত সতর্কতা। যতই ইউনূসের বাংলাদেশে নৈরাজ্য বাড়ছে, দিনের পর দিন অশান্তি, নৈরাজ্য, হিংসার পরিস্থিতি, সেখান থেকে প্রচুর মানুষ প্রাণভয় পালানোর চেষ্টা করছেন। সেই জায়গা থেকে ভারতে চূড়ান্ত সতর্কতা। বাংলাদেশিদের নথি পরীক্ষা চলছে। নথি পরীক্ষা দিল্লি পুলিশের। বাংলাদেশিদের নথি বৈধ কি না জানতেই এই পরীক্ষা। যে ছবিটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমাদের সীমান্তবর্তী জায়গাগুলোতে যেরকম বিএসএফের নজরদারি চলছে, আকাশপথে নজরদারি চলছে, সেরকমভাবেই রাজধানী দিল্লিতেও বাংলাদেশিরা আসছেন, তাদের নথি বৈধ কি না সেটা খতিয়ে দেখার জন্যই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে দিল্লি পুলিশ। সেই ছবি তুলে ধরছি আমরা। সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে, সেখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে বেশ কিছুটা জায়গায় কাঁটাতারের বেড়া নেই। এবং এই জায়গা থেকে আরো বড় খবর যেটা, যে এখানে কেন কাঁটাতারের বেড়া নেই তার কারণ সেখানে জমি জটে আটকে রয়েছে এই কাঁটাতার দেওয়ার কাজ। আর এখান থেকেই প্রশ্ন, রাজ্য সরকারের এত অনীহা কেন জাতীয় সুরক্ষার স্বার্থেও? আমাদের প্রতিনিধি ভাস্কর বসু কি ছবি তুলে ধরলেন, দেখুন। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রেখার একটা অংশ। দেখতে পাচ্ছেন একদিকে কাঁটাতার ভারতের দিকে, এবং অন্য দিকটা হচ্ছে বাংলাদেশ, কার্যত ঢিল ছোড়া দূরত্বে। বারংবার কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারের কাছে বলা হয়েছিল যাতে যে সমস্ত অংশ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত রেখার যে সমস্ত অংশে এখনো অবধি কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি জমি জটের কারণে, সেই জমি জট সমাধান করার জন্য। বাস্তব ছবি, এখনো অবধি জমি জট কাটেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি লাগাতার বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হন কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব বা অন্য আধিকারিকেরা, নবান্নে বারংবার রাজ্য সরকারের কাছে জমি চাওয়ার পরেও রাজ্য সরকারের তরফ থেকে জমি জট কাটানোর ন্যূনতম পদক্ষেপ নেওয়া হয়নি। সন্দেহ তৈরি হচ্ছে, কারণ এই বাংলা দিয়েই রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। বাস্তবে যে প্রশ্নটা সকলেই তুলছেন, যে যদি কাঁটাতার দেওয়া হয় তাহলে তো আদতে বিএসএফ জওয়ানদের দেশের সীমারেখাকে সুরক্ষিত করার কাজে আরও অনেকটা সাহায্য হয়। সেই কাঁটাতার দিতে মমতা বন্দ্যোপাধ্যায়দের এত সমস্যাটা কিসের? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় পরোক্ষে এই কাঁটাতার না থাকার ফায়দা তুলছেন? সেটা অন্তত যেমনটা বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করে, যে আদতে এই রোহিঙ্গারা, এই অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক হিসাবে কাজ করে। আর বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, যেভাবে সেখানে জামাত, মৌলবাদীদের, পাকিস্তানপন্থীদের চাষ করছে মোহাম্মদ ইউনূস আর তার সরকার, সেই জায়গায় বাংলা বা ভারতের দুশ্চিন্তা আরও অনেকটা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অবিলম্বে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমারেখায় কাঁটাতার দিয়ে সম্পূর্ণভাবে সুরক্ষিত করা হোক। বিএসএফ জওয়ানদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার যে কাজ, সেই কাজ করা হোক, এই দাবি তুলছেন প্রত্যেকে। ভিডিও জার্নালিস্ট মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা। বেশ কিছুটা জায়গায় কাঁটাতার নেই এবং স্থানীয় যারা বাসিন্দা তারা বলছেন এপার ওপার করা যায় বেশ কিছুটা জায়গা জুড়ে। সেই জায়গা থেকে তারা এটাও বলছেন যে এই জায়গায় ঘোচাডাঙ্গায় নাকি অনুপ্রবেশকারীদের কোনো রকম এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্যা নেই। তারা বলছেন বটে, কিন্তু উড়িয়ে দেওয়া যায় কি এই সমস্যার কথাটা? কি বলছেন স্থানীয়রা, শুনুন। তো কাঁটাতার তো ওপারে আছে, ওই দেখা যাচ্ছে, ওই যে ওই জঙ্গল হয়ে গেছে। এই সাইডটা, এই সাইডে তো বোধহয় নেই নাকি? পুরোটাই ছিল, মনে হয় জংফং ধরে পড়ে গেছে, পুরোটাই ছিল কাঁটাতার ওপরে। কাঁটাতার তো পুরোটা দিলে তো সুবিধা নাকি? দেখেন সুবিধা অসুবিধা বলতে কী জানেন, একটা থাকে কি একটা গার্ড মতো থাকে, যেন কোনো অসুবিধা না হয়, যাতে আমাদের এই বিএসএফ দাদারা আসে সেন্টি দিচ্ছে।
বিএসএফ এর তো সুবিধা হয় হ্যাঁ কাঁটাতার। বিএসএফ থাকলে ওদের সুবিধা, সবার সুবিধা হয়। ওদের একটু সুবিধা বেশি হয় কি, ওদের মানে যে একটা ঘেরাবেড়ার মধ্যে ওরা থাকতে পারে, আর ওদের কোনো সমস্যা হয় না। এই এমনি কোনো সমস্যা, আমরা কোনো সমস্যার সম্মুখীন এখনো হয়নি। কিছু জায়গা আছে দেখা যাচ্ছে যেখানে সীমান্তে ভারত বাংলাদেশ হয়তো দেখা যাচ্ছে ওদের মেন পয়েন্ট দেখা যাচ্ছে ওদের একটা রেখা মাধ্যমে থাকে যে আমার 100 গজ কি 150 গজের মধ্যে সেটা ফাঁকা থাকে। এটা দুই সরকার যতক্ষণ না হবে ততক্ষণ হচ্ছে না। বলছি যে পুরো এই যে ভারত বাংলাদেশ সীমান্ত হ্যাঁ। পুরোটা যতটা সীমান্ত হ্যাঁ। আছে অনেক জায়গাতেই তো কাঁটাতার নেই, বাংলাদেশ থেকে তো ঢোকার চেষ্টা হয়। হ্যাঁ নিশ্চয়ই এপারের লোক ওপারে যায়, ওপারে তো এ তো স্বাভাবিক কথা, যায় না এমন কোনো কথা আছে? ভালো হয়, পাসপোর্টে সব যাওয়া আসা করবে, যারা যাবার দরকার হবে তাহলে অসুবিধে নেই। এই লুকিয়ে চুরিয়ে ঢোকাটা তো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ এই লুকিয়ে এখন আমাদের এখান যায় না, মানে অন্য জায়গা থেকে তো ঢুকছে। ও ভিতরের যে ওদিকে যখন খোলামেলা সেখান থেকে যেতে পারে, এখান থেকে যায় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।